এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2-3টা আয়াতের মধ্যে এরকম বলে দিয়েছে যে এরা পশুর চাইতে নিকৃষ্ট। এক তো আমরা সবাই জানি সেই আয়াত, যেটা সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বরে রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এখানে আল্লাহ থেমে যায়নি, কিছু আছে কাল আনআম পশুর মতো, আর কিছু আছে বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। আর আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফেল। গাফেল আল্লাহ কাফেরও বলেনি, ফাসিকও বলেনি, গাফেল একটা শব্দ ব্যবহার করেছে। এত জঘন্য কাজে লিপ্ত, মানে পশুর চাইতে নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ গাফেল বলেছে। আমরা কিন্তু অধিকাংশই হচ্ছে ধর্ম থেকে গাফেল। এই গাফিলতিটা কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ ওদেরকে বলেছে গাফেল। এই জন্য গাফিলতিটা কিন্তু কোনো সাধারণ কোনো বিষয় নয়। আপনি ধর্মচর্চা করেন না, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, আপনি ধর্ম থেকে গাফেল, আপনি ভাবছেন এটা সাধারণ কিছু। সাধারণ কিছু নয়। আল্লাহ বলছে যারা পশুর চেয়ে নিকৃষ্ট, আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল। আর আপনি গাফেল হয়ে থেকে গেছেন, তাহলে আপনি কি হবেন? তাহলে মুশকিল এটা। তো এই একটা আয়াত আল্লাহ বলছে কিছু মানুষ হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 22 নম্বর আয়াতে রয়েছে। এই দুইটা আয়াত আমি এখানে নোট করিনি, এখন কেন যেন মানে মনে পড়লো এই জন্য বলতেছি। আনফালের মধ্যে রয়েছে আল্লাহ বলছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন। আল্লাহর কাছে ওই পশু হচ্ছে সবথেকে নিকৃষ্ট যেই পশু শুনেও না, বুঝেও না। লা ইয়াকিলুন বলছে আকল নাই। এটা হচ্ছে ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে এমন পশু হচ্ছে সবথেকে নিকৃষ্ট যে কথা শুনেও না, বুঝেও না। এটা কেন বলেছে আল্লাহ? যাতে আমরা মানুষরা ওই রকম চরিত্রের পশু না হই যে তারা মালিকের কথা শুনেও না, বোঝেও না। আল্লাহ বলছেন এই ধরনের ব্যক্তিত্ব মালিকের কাছে ঘৃণিত। আল্লাহ বলছেন শাররুদ দাওয়াব, আল্লাহর কাছে আমরা সবাই কিন্তু দাওয়াব মানে প্রাণী, জানোয়ার। আমরা সবাই কিন্তু জানোয়ার, জীবনে যারা আছে জানোয়ার, আমরা সবাই জানোয়ার আল্লাহর কাছে, প্রাণী। আল্লাহ বলছে প্রাণীদের মধ্যে ওটা হচ্ছে নিকৃষ্ট প্রাণী যে শুনেও না, বুঝেও না। আল্লাহর কথা যদি কেউ না শোনে, না বোঝে, তাহলে এ হচ্ছে অবশ্যই নির্বোধ। আর কিছু প্রাণী আল্লাহ নিজেই সৃষ্টি করেছে নির্বোধ করে। আল্লাহ ওটাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেনি, বরং যাদেরকে আকল দিয়েছে, এই আকলওয়ালাদেরকে বলেছে যারা বুঝে না তারা হচ্ছে নির্বোধ। আল্লাহ কুল্লি হাল